তৈলঙ্গ স্বামী তখন 12 বছর বয়স। শিবনাথ বলো রাধে রাধে। তো দেখছি ছোটবেলা থেকে যে তৈলঙ্গ স্বামীর মা, শিবনাথের মা প্রত্যেক দিন 12 জন করে সাধুর সেবা দেয়। যখন শিবনাথ 12 বছর 12-13 বছর, তখন মাকে বলছে, আচ্ছা মা, তুমি প্রত্যেক দিন নিত্য নতুন 12 জন করে সাধুর সেবা দাও, এতে কি লাভ বা এই সাধু সেবার ফল কি? মা বলছে, দেখ বাবা, আমি তো মূর্খ মেয়ে, আমি তো লেখাপড়া তোদের মতো জানি না, সেই জন্য এই সাধু সেবার ফল কি তা জানি না, আমার ভালো লাগে তাই আমি প্রতিদিন সাধু সেবা করি। সব যদি আপনাকে বলে আপনার ছেলে, আচ্ছা তুমি তো ভাগবত পাঠ শুনে এলে, বলো তো এর মানেটা কি? তখন কি বলবেন? দেখ বাবা, অত শত আমি কি আর জানি বাবা, আমি কি শাস্ত্রজ্ঞ? ভালো লেগেছে, গিয়েছিলাম, তো তোরাই যাস না, জিজ্ঞাসা করিস না ওনাকে। এই কথাটা বলবেন। তদ্র তৈলঙ্গ স্বামীর মা বলছে, হ্যাঁ বলছে, শিবনাথকে বলছে যে আগামী করলো যখন 12 জন সাধু সেবা নিতে আসবে, তাদের কি প্রশ্নটা করিস না। পরের দিন ঠিক দ্বাদশ 12 জন সাধু সেবা নিতে এসেছে। সেবা অন্তে ওই 12 বৎসরের শিবনাথ বলছে, আচ্ছা আমার মা যে আপনাদের মতো 12 জন করে প্রতিদিন সাধুর সেবা দিচ্ছে, তার ফল কি, লাভ কি? 12 জনের মধ্যে প্রধান যিনি সাধু, তিনি বলছেন, বাহ খোকা, তুমি খুব ভালো বলেছো, ঠিক আছে, তুমি এক কাজ করতে পারবে, নেপাল যেতে পারবে? শিবাংশী জন্ম তো জাতিস্বর, হ্যাঁ, উনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, সময়ে প্রকটিত হবে তার মহিমা, তার মাহাত্ম্য। বলছে এই 7টা বটিকা দিলাম। তখনকার দিনে না এত মডার্ন চিকিৎসা ছিল না, হোমিওপ্যাথি এলোপ্যাথি ছিল, হোমিওপ্যাথি ছিল, এলোপ্যাথি ছিল না, ওই কবিরাজি ব্যাপারটা ছিল। বড়ি বটিকা বলতো, বিভিন্ন রকম গাছ গাছাড়ি দিয়ে বড়ি তৈরি হতো। তো ওই 7টা বটিকা দিচ্ছি, সাধু ঝোলা থেকে নিয়ে 7টা বটিকা দিলেন, নাও হাত পাতো, এই 7টা বটিকা নিয়ে তুমি নেপালের উদ্দেশ্যে রওনা। নেপাল আমাদের প্রতিবেশী দেশ, বাসে খুব সময় লাগে না, ঘাটাল গোপীগঞ্জ থেকে এখন বাস যাচ্ছে। হ্যাঁ, তো নেপালে রাজা এবং রানী নিঃসন্তান রয়েছে, তাদের কোনো সন্তান সন্ততি হয় না। তাই তুমি যদি ওই নেপালের রানীমাকে এই 7টা বটিকা 7 দিন সেবন করাতে পারো, তাহলে রানীমা গর্ভবতী হবে এবং তার গর্ভস্থ যে সন্তান হবে দেবতুল্য একটি সুন্দর সন্তান। নেপালের রাজা বললাম কেন? আচ্ছা বাবা, মনে হয় খুব সম্ভব বছর 20 বোধহয় ওদের রাজতন্ত্রটা উঠেছে। ওদের রাজতন্ত্র ছিল 20 বছর আগে অন্তত রাজতন্ত্র ছিল, এখন গণতন্ত্র হয়েছে। নেপালের রাজতন্ত্র মানে সেখানে ভোটাভুটি নয়, রাজার ছেলে বংশানুক্রমে তাদের রাজা হতো। এই বড় জোর বছর 20 ওদের রাজতন্ত্রটা উঠেছে, নাহলে আমাদের গণতন্ত্র হয়ে গেছিল, কিন্তু নেপালের রাজতন্ত্রই ছিল। বড় জোর বছর 20 ওদের, বা আরো কম হতে পারে, ওদেরও গণতন্ত্র হয়ে গেছে। তখনকার রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র মানে রাজা রানী, এই মন্ত্রী না, আমাদের যেমন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরকম না। রাজতন্ত্র মানে রাজা, রাজার ছেলে বংশানুক্রমে ভোটাভুটি কিছু নেই, তাকে বলে রাজতন্ত্র। আর গণতন্ত্র মানে ভোটাভুটির মাধ্যমে যে জিতবে সেই হবে মন্ত্রী। বলে রাধে রাধে। সেই জন্য ওখানে তখন সেই 7টা বটিকা নিয়ে সেই শিবাংশীর জন্ম, হ্যাঁ, শিবনাথ চললেন কোথায়? নেপালের উদ্দেশ্যে। একদিনে মা যাওয়া যাবে? মাসাধিক কালও লেগে যাবে, তখন হাঁটা পথে, ঠিক আছে। যেতে 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 ক্লান্ত দেহে নিয়ে, অবসাদ দেহে নিয়ে, চোখে নিদ্রা, বিরাট একটি প্রান্তর, প্রান্তর মানে মাঠ, মাঠের মধ্যে একটি বটবৃক্ষ, কেউ কোথাও নেই, বিশাল মাঠ। সেই প্রান্তরের মধ্যে অবসাদ ক্লান্ত হয়ে সে বৃক্ষ তলে বসে পড়লেন, যে কিছুটা বিশ্রাম নিয়ে তারপর আবার হাঁটতে শুরু করব। এমন সময় বিশ্রাম নিচ্ছেন একটি বৃদ্ধ রাখাল এসে বলছে, আপনি তো কোনো সাধারণ অতিথি নয়, আপনি খুব ক্লান্ত তাই না? যাবেন কোথায়? আপনি যদি অনুমতি করেন আপনার চরণ সেবা করতে পারি। দেখুন এই ভাষাটার মধ্যে কিরকম আছে। আমি নবদ্বীপ গিয়েছি, নবদ্বীপে ত্রিদণ্ডী স্বামী স্বরূপানন্দ গোস্বামী মহারাজ আমাকে খুব ভালোবাসেন, আমার গুরুবর্গ। উনি আছেন
এখন 100 বৎসরেই পূরণ হলো না। চাঁদ গাজীর সমাধি তার সেই পথেই আছেন, আর তার পাশেই আছে অনুকূল ঠাকুরের একটি আশ্রম। মাঠের মধ্যে উনি আশ্রম, বাড়ি ছিল ওনার উলবেড়িয়া কোরাদ বেড়িয়া, পূর্ব নাম ছিলেন গুরুপদ দাস, এখন হৃদয়ী স্বামী স্বরূপানন্দ দাস গোস্বামী মহারাজ। সন্ন্যাস 100 বছর এই পূর্ণ হলো। তো ওনার কাছে আমি কোরাদ বেড়িয়া অনেকবার গিয়েছি। নবদ্বীপে যখন প্রথম গেলাম খোঁজ করে আমি ওখানে গেলাম বাবার দর্শনে। বসে আছেন দিব্য জ্যোতি সম্পন্ন জপ করছেন, ত্রিকালজ্ঞ ত্রিকালদর্শী। তখন এমনি প্রণাম করলাম, ছুঁই না। তখন আমি বললাম, বাবা আর আপনার একটু যদি অনুমতি করেন আপনার একটু চরণ সেবা করতে পারি কি? উনি চোখের কোণটা জলে ভিজে গেল। উনি এসে আমাকে জড়িয়ে ধরলেন, বাবা তুমি এই শিক্ষা কোথায় পেয়েছো? এটাই তো বলা উচিত। ধন্য তোমার জীবন, এগুলো বলা যদি উচিত নয়। আমাকে জড়িয়ে ধরলেন, তখন বললেন, বাবা সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে গেলেও এটাই বলতে হয় যে আপনাকে একটা প্রণাম করতে পারি কি, অনুমতি নিতে হয়। আপনার চরণ সেবা করতে পারি কি? কিন্তু আমরা কি করি, ওনাকে বোধহয় প্রণাম করলে উনি খুশি হবে, ওনার একটু চরণ সেবা করলে বোধহয় উনি খুশি হবে, কিন্তু না, এর জন্য অনুমতি নিতে হয়। কারণ স্বামী বিবেকানন্দ যখন হাজার হাজার মানুষের মধ্য দিয়ে চলে যাচ্ছে, কি বলতেছে? ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমাকে তোমরা স্পর্শ করিও না। কেন কেন কথা বলছে আমাকে স্পর্শ করিও না? আমার মধ্যে এখন ব্রহ্ম তেজ, তোমরা আমাকে স্পর্শ করলে তোমাদের ক্ষতি হয়ে যাবে, হয়তো তোমরা বঞ্চিত হয়ে যাবে। তাই বলে বলেছে ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, আমাকে স্পর্শ করিও না। তাই এটা শিখে রাখুন, জেনে রাখুন। সাধুগুরু হয়তো নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা গিয়েছেন, কোন সাধুগুরু বৈষ্ণব দেখলেন মানে একদম উচ্চকোটি সম্পন্ন সাধু, যে এনাকে কোথাও প্রণাম করতে পারলে আমার কিছু উপকার হয়ে যাবে, আর ওনাকে প্রণাম করলে উনি খুশি হবেন, বা উনিকে প্রণামী দিলে উনি খুশি হবেন, দুহাত বাড়িয়েছে না, বলতে হবে যদি ইচ্ছা জাগে প্রণাম করার, স্পর্শ করার, যে যদি অনুমতি করেন আমরা একটা চরণ স্পর্শ করতে পারি কি? যদি অনুমতি করেন বাবা আপনার চরণ সেবা করতে পারি কি? যদি অনুমতি করেন, হয়তো আপনি 500 টাকা বা 100 টাকা প্রণামী, যদি আপনি অনুগ্রহ করে এটা গ্রহণ করেন, তিনি নাও তো গ্রহণ করতে পারেন। সেই জন্য এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা, ভাগবত পাঠ শ্রবণ করা মানে কিছু জিনিস শেখা যায়, জানা যায়। এইভাবে আমাদের বাড়িতে গুরুদেব এলো, চরণ ধোয়াবেন, করবেন, অনুমতি নিতে হয়। অনুমতি, যে বাবা যদি আদেশ করেন আপনার চরণ ধোয়াতে পারি কি, যদি আদেশ করেন আপনার সেবা করতে পারি কি, এর নাম হচ্ছে সাধু সেবা। যাই হোক, তখন সে বৃদ্ধ রাখাল বলছে যদি অনুমতি করেন আপনার একটু চরণ সেবা করতে পারি, আপনি তো ক্লান্ত অবসর। শিবনাথ বলছে, না 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 না, আমার সুখের জন্য তোমাকে সেবা করতে হবে না, তবে তোমার যদি কিছু আনন্দ হয়, সুখ হয়, তাহলে করতে পারো। বলো রাধে রাধে। এইটা জানবেন, অনেকে ওই চরণ সেবা করছে যে মনে হয় আমার গুরুদেবের কত সুখ হচ্ছে। না, সুখটা গুরুদেবের হচ্ছে না, বরং আমার কঠিন হস্তের স্পর্শে তেনার কষ্টই হচ্ছে। শুধু উনি সেবা গ্রহণ করছে আমাকে সুখী করার জন্য, আর আমি সেবা করছি আমার সুখের জন্য। বলো রাধে রাধে রাধে। তো তোমার যদি কোনো সুখ হয়, আনন্দ হয়, সেবা করতে পারো। তো সেবা করছে, করতে 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 সুষুপ্তি আর জাগরণের মাঝখানে শিবনাথ তন্দ্রাচ্ছন্ন, তার মানে ঘুমিয়েও নেই, জেগেও নেই। সেই বৃদ্ধ রাখাল সেবা করতে 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 দেহ ত্যাগ করেছে। শিবনাথের চরণে মাথা রেখে নীরব নিথর দেহটা পড়ে আছে। ঘুম ভেঙে গেল।
বৃদ্ধ রাখাল আমার চরণ সেবা করতে করতে ঘুমিয়ে পড়লো বুঝি। নাড়া দিলেন, একই একই এই যে মারা গেছে, কেন বৃদ্ধ রাখাল এ কাজ তুমি কেন করলে? কি পরীক্ষা করতে চাইছো? আমার চরণ সেবা করতে করতে আমার চরণে মাথা রেখে তুমি কেন মারা গেলে? আমি এখন কি করি? কেউ তো নাই, কিছু নাই। আমি এখন কি করি? ফেলে রেখে তো যেতে পারি না। সব দেহ সৎকার করাই হচ্ছে একমাত্র কর্তব্য। কিন্তু বৃদ্ধ রাখাল আমার যে কিছু না, আমি তোমার সৎকার। আমি তোমায় একটু যদি দেখতে পেতাম, ওগো ভগবান, তুমি কি যে চাও আমি যে নিতাম। আমি তোমার সাথে কথা বলতে পারতাম যদি তুমি কেন আমাকে পরীক্ষা করতে তুমি কেন ফেলালে? ভগবান, তুমি কি যে চাও আমি তোমায় একটু যদি দেখতে পেতাম ভগবান, কি যে চাও আমি জেনে নিতাম। জীবন ঘুরায় আমরা অন্ধনয় জীবন ছুড়ায়ে যায় নাহি দর্শন। জীবন ঘুরায় তুমি বিনোদী বিনোদনে আমি তোমায় দেখতে ভগবান, কি যে চাও আমি জেনে নিতাম। তোমায় যদি দেখতে পেতাম। বৃদ্ধ সেই মৃত রাখালকে নিয়ে তৈলঙ্গ সে শিবনাথ কোলে নিয়ে সামনে একটি নদী ছিল, সেই নদীর তীরে গর্ত করে তাতে প্রথিত করে গঙ্গা জল অর্পণ করে প্রণাম করে বললেন, বৃদ্ধ রাখাল, এছাড়া আমার আর কোনো উপায় নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমার কিচ্ছু করার নেই।
এইটুকু তোমার জন্য করতে পেরেছি বলে ওখান থেকে সেই শিবনাথ চললেন কোথায়? নেপালের উদ্দেশ্যে। কত খাল বিল ঘন গভীর জঙ্গল পার হয়ে মনপথে নেপালের রাজ দরবারে উপস্থিত হয়ে প্রহরীদেরকে বলছে, ওগো রানীমা নাকি নিঃসন্তান রয়েছে? বলে হ্যাঁ, তাতে কি হয়েছে তোমার? বলছে আমার এই সাতটা বটিকা যদি রানীমাকে সেবন করানো যায়, রানীমায়ের একটি সন্তান আসে। তখন সেই দ্বাররক্ষীরা বলছে, যাও যাও যাও, এখান থেকে চলে যাও। কত হাতি গেল তল, কত কবিরাজ ডাক্তার বদ্যি এলো, আর ওই সব বলে বলে চলে গেল। এখন সেটা কমেছে, ওই আসতো না ওই কবজ বিক্রি করতে, হ্যাঁ বাদ ভালো হয়ে যাবে, উমুক ভালো হয়ে যাবে, তুমুক ভালো হয়ে যাবে, আমরাও নিতাম, খরচ করতাম। হ্যাঁ, তারপরে যখন বলতাম যে ঠিক আছে কত দাম, না 50 টাকা, বলে ঠিক আছে ভালো হয়ে গেলে তোমাকে 500 টাকা দেয়া হবে। তার মানে সে তো আর ফিরবে, বলো তার কবজে তো কিছু কাজ হবে না। বলে তবে আমি একটাও পয়সা লাগবে না, বিনে পয়সায় কবজ, তবে তোমরা ওই বানিয়ে নিও। হ্যাঁ, তারপর তবে আমার কাছে 5 শেষ অনেক করার পরে বলে আমার কাছে 5টা আছে 50 টাকা করে। এবার এরা তো ভিড় করছে, বলে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। দিতে দিতে 50টার জায়গায় 500 কবজ বেরিয়ে গেলে এখনো ঝোলায় কবজ আছে। বলে রাধে রাধে। প্রত্যক্ষদর্শী সবার অভিজ্ঞতা আছে। তাই সেই শিবনাথ নানা তুমি চলে যাও, চলে যাও, কত দেখলাম। এইভাবে যখন কথাবার্তা চলছে তখন রাজা নেমে এলো। নেমে কি হয়েছে কি হয়েছে সমস্ত কথা শুনে তখন বললেন, বেশ একটা শর্ত আছে তোমার সঙ্গে, যদি তোমার ঔষধে কাজ হয়, আমি সন্তান এর বাবা হতে পারি, রানীমা সন্তান সম্ভব হয়, তাহলে তোমাকে অনেক পুরস্কৃত করা হবে, কিন্তু সন্তান সম্ভব না হওয়া পর্যন্ত আমার রাজ দরবারে তোমাকে বন্দী থাকতে হবে। শিবনাথ ভাবছে, বাহ, এটাই তো আমি চাই। আমি যদি চলে যেতাম তাহলে তো আমার দেখা হবে না, কারণ সেই 12 জন সাধু বলেছিল এই বটিকা ওই রানীমাকে খাওয়ালে ওই রানীমার যে সদ্যজাত শিশু তোমার প্রশ্নের উত্তর দেবে। বলো রাধে রাধে। তো আমি যদি চলেই যাই, থাকার জায়গা না পাই, তাহলে প্রবাসী হয়ে আমি কোথায় থাকবো? এই প্রশ্নের উত্তর তো আমি পাবো না। যা করে মঙ্গলের জন্য থাকতে দিল কোথায়? একটা অপরিচ্ছন্ন জায়গায় আর কি, বন্দী কারাগারের মতো রইল। ঠিক সময় রানী মা সন্তান সম্ভব হলো। বলে এই শোন শোন শোন, কে কোথায় আছিস? ওই সাধু বাবাকে নিয়ে আমার বেডরুমে তুলে দে, আমি ওখানে থাকবো, কিন্তু আমার বেডরুমে ওই সাধু বাবা থাকবে। কি আমাদের যদি পঞ্চানন্দের ফুলকে নাতি নাতনি হয় আর পঞ্চানন্দের পায়ে ধরে রাখবো? তার আগে গালাগালি দিয়েছি, সেটা আলাদা জিনিস। বলে রাধে রাধে। তো ওই সাধুকে একদম আমার বেডরুমে তুলে দিয়ে আর 10 জন দাস দাসী নিযুক্ত করলো। এই শোন, ওই সাধু বাবার কোন রকম সেবা শুশ্রূষায় ত্রুটি না হয়। এবার কি খাচ্ছে? রাজা যা খেতেন। কোথায় শুয়েছেন? দুগ্ধের মতো সাদা ফেনিল একদম বিছানায়, হ্যাঁ, সোনার পালঙ্কে, হ্যাঁ, গরমে এসি, তারপরে পাখা, হ্যাঁ, মখমলের চাদর, পায়ে না, একদম মানে ভগবানের মতো আদর হচ্ছে। তখন স্বামীজি রাজাকে বললেন, মহাশয় আমার একটি শর্ত আছে। কি শর্ত? আপনার শর্ত তো আমি পালন করলাম, আমার শর্ত ওই রানীমার সন্তান যখন আতুর ঘরে প্রসব হবে, ওই সন্তানের মুখ আমি প্রথম দেখব। বলে বাবা, আপনি যেটা বলবেন সেটাই হবে, আপনার কথা অমান্য করা হবে না। গর্বে তো বুক ভরে গেছে। সেই রানীমা আতুর ঘরে, তখন তার নার্সিং হসপিটাল নয়, আতুর ঘরে, রাজপ্রাসাদের আতুর ঘরে সেই সন্তানের জন্ম নিল। শঙ্খ বেজে উঠল, আনন্দে আত্মহারা হলো। সংবাদ গেল, যা, কে কোথায় আছিস? সাধু বাবাকে নিয়ে আয়। কারণ সাধু বাবা আগে দেখে, সাধু বাবা তখন গিয়ে আতুর ঘরে ঢুকলেন। সদ্যজাত শিশু আর মা, আর কেউ নেই।
তখন সদ্যজাত শিশুর দিকে তাকিয়ে আছে। আর সদ্যজাত শিশু সেই তার দিকে তাকিয়ে আছে, দুজনের দিকে তাকিয়ে আছে, যেন কতদিনের অদেখা, কতদিনের চেনাশোনা। ত্রৈলঙ্গ স্বামী বলছে, আচ্ছা তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি তো সদ্যজাত শিশু। আচ্ছা বলো তো, আমার মা 12 জন করে প্রতিদিন সাধু সেবা দিত, সাধু সেবার ফল কি? আরে আরে বাচ্চাটা আবার কেমন দেখো, মুচকি মুচকি হাসছে। বলো বলো বলো, তুমি কি কথা বলতে পারবে? তুমি তো সদ্যজাত শিশু, কিন্তু সাধুর বাক্য তো মিথ্যে হতে পারে না, বলো। সদ্যজাত শিশু বলছে, আমাকে চিনতে পারো কি? তোমাকে কি করে চিনবো? তোমার তো কয়েক ঘন্টা মাত্র বয়স হলো, তুমি এখন সদ্যজাত শিশু, তোমাকে কেমন করে চিনবো? দেখো তো ভালো করে, আমায় চিনতে পারো কিনা মনে পড়ে যখন তুমি বৃক্ষতলে বসেছিলে ক্লান্ত দেহ নিয়ে। আমি বৃদ্ধ রাখাল হয়ে একদিন নয়, কয়েক ঘন্টা নয়, একটা মুহূর্তের জন্য তোমার চরণ সেবা করতে করতে আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়। আপনার চরণে মাথা রেখে আমি দেহ রক্ষা করেছিলাম। আপনার মতো সাধুর একটা ক্ষণিকের চরণ সেবার বিনিময়ে আজ আমি রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। তাহলে যে জন 12 জন করে 12 জন করে সাধুর সেবা দেয়, তার ফল কি হতে পারে আপনি চিন্তা করুন। সেটা তো অবর্ণনীয়, অকল্পনীয়, অচিন্তনীয়। নিতাই গৌর হরি হরি।